অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে সিলেটের ওসমানী নগরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে অটুট থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনকে উজ্জীবিত করার কথা বলেন। সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নের সকল স্তরের দুর্নীতিকে আইনের আওতায় আনার কথাও বলেন তারা। সহকর্মী শিপন আহমদ জানান, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান নিশ্চিত ও দলীয় আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার পাশাপাশি ওসমানী নগরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল প্রবাসীদের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। 22 জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার দয়ামেরস্থ ওসমানী অডিটোরিয়ামে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদিল লুনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ ময়নুল হক, উপজেলা বিএনপি সভাপতি STM ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা, জেলা যুবদল সহসভাপতি ফজল আহমেদ জনির সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী ও ছাত্র দলের আহ্বায়ক জুয়েব আহমেদের পরিচালনায় বক্তারা বলেন, বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার নিজেদের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষতি করেছে। জনগণ বুঝতে পেরেই 5 আগস্ট ফ্যাসিস্টদের বিদায় করেছে। প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় এম ইলিয়াস আলীর উন্নয়ন রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হচ্ছে। বিএনপি গণমানুষের দল, ক্ষমতায় না থেকেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষের কল্যাণে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। দলের কার্যক্রম বেগবান হওয়ার প্রত্যাশা করে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুল হাকিম, আব্দুল রুব আব্দুল, সৈয়দ কৌসর আহমদ, সহ সাধারণ সম্পাদক কয়েস আহমেদ চৌধুরী, মাজহারুল ইসলাম মানিক, SM মাসুদ, বিএনপি নেতা কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ সাংগঠনিক কবির আহমদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল ইসলাম আহবাব, তাজমুল ইসলাম, আজিজ চৌধুরী, আবুল কালাম, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লয়লুস মিয়া, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আল মাসুম আবির, রুহুল আহমদ রাজ, জুবাইর আহমদ, ফুজাইল আহমদ সহ অনেকে। ওসমানীনগর উপজেলা ছাত্রদল সবসময় সামাজিক কাজে নিয়োজিত রয়েছে। ওসমানীনগর উপজেলা ছাত্রদল সবসময় গরিব অসহায় মানুষের এলাকার মানুষের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় জনাব তাহসিনা লুনা ইলিয়াসের নির্দেশে আজকে ওসমানীনগর উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের মাধ্যমে কম্বল বিতরণের, শীতবস্ত্র এবং কম্বল বিতরণের একটা অনুষ্ঠান করা হয়। আমাদের প্রায় 1000 খানিকের উপরে আমরা কম্বল বিতরণ করেছি। আমরা অতীতেরই ন্যায় আমরা বিগত দিন এই ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে তারুণ্যের ডাক দিয়েছিলেন, সেই ডাকে সারা দিয়ে আমরা ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ ছিলাম। ইনশাল্লাহ আগামী দিন উন্নয়নের যে গুলা করা লাগে কাজগুলো আমরা অবশ্যই একত্রিত জননেত্রী জনাব তাহসিনা রশদিল লুনা ম্যাডামের হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ ভূমিকা আমরা পালন করব। প্রবাসী হলোর সহযোগিতায় আজকে আমরা 8টি ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা দয়ামির থেকে শুরু করেছি। আমরা এক এক করে প্রত্যেকটি ইউনিয়নে আমরা শীতবস্ত্র বিতরণ করব। আপনারা দেখেছেন স্বাধীনতার পরবর্তীতে একমাত্র এবং বাংলাদেশে ইলিয়াস আলী যে উন্নয়ন করেছিল, সেই উন্নয়ন আজকে এত বছরে কেউ করতে তো পারেই নাই। তারপরেও যে উন্নয়নগুলো ইলিয়াস আলী করেছিল সেগুলো